আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব, মধ্য সহগ বিশ্লেষণ। দেখো, আমি এর আগে যে সমস্ত ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বারে বারে উল্লেখ করেছি যে মধ্য সহগ বিশ্লেষণ সম্পর্কে আমার ধারণা কিন্তু থাকা অবশ্যই দরকার। বলেছিলাম কি, মধ্য সহগ বিশ্লেষণ এবং সমাধান সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা সমস্ত অঙ্ক কিন্তু নিজে নিজে নামিয়ে নিতে পারবো। প্রতিটা অঙ্কের কিন্তু শর্ত আছে। পাটিগণিত করি বা বীজগণিত করি, সেই শর্তগুলো কিন্তু নির্ভর করে সমাধান এবং মধ্য সহগ বিশ্লেষণের উপর। মধ্য সহগ বিশ্লেষণ সম্পর্কে যদি সঠিক আমরা ধারণা করতে পারি তাহলে সমস্ত শর্তগুলো আমরা নিজে নিজেই নামাতে পারবো। এই মধ্য সহগ বিশ্লেষণটাকে অনেক কি আমরা মিডল টার্ম হিসেবেও চিনে থাকি। তাহলে মধ্য সহগ বিশ্লেষণ, দেখো কথার মধ্যে লুকিয়ে আছে মধ্য সহগ, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে মধ্য। দেখো, মধ্য মানে কি, মাঝখানে সহগটাকে কি করতে বলেছে, বিশ্লেষণ করতে বলে। এখন মাঝখানে সহগ, এখন সহগ আমরা কিভাবে চিনব? আমরা অন্যান্য ভিডিওতে কিন্তু আমরা সহগ চিনে দিয়েছিলাম। কোনো চলের পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সহগ। দেখো, এখানে চল এক্স স্কোয়ারের পাশে কি আছে, 2, এটা সহগ। এক্স তার পাশে আছে কত, এটা এক্স 0, 14, এটা কি হিসাবে আছে, তো এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপর কি x1, তারপর কি x0। এইরকমভাবে থাকে, সবসময় মনে রাখবে মধ্য সহগ বিশ্লেষণ কিন্তু এইরকমভাবে থাকে। প্রথমে কি স্কোয়ার, তারপর কত 1, তারপর কত, দেখো পাওয়ারটা একটা একটা করে কমতে কমতে আসছে। 2 আছে, তারপরে একটা আছে, কত আছে 0 আছে, তারপরে x0 আছে। তাহলে সহগ দেখো, এখানে সহগ কত 2, এখানে সহগ কত 3, -3, কিন্তু আমরা বিশ্লেষণ করার সময় শুধু 3টাকে ধরবো, -3টা আমরা ধরবো না। আমরা ধরবো কি, মাইনাস চিহ্নটা ধরবো না, শুধু আমরা 3টা মনে রাখবো। আর এখানে আছে কত x0, কত হচ্ছে 14। তাহলে মধ্য সহগ, তাহলে মাঝখানে কি দেখো, এখানে মাঝখানে কোনটা সেটা ধরাই যাচ্ছে, তার মানে এক্স এর চল, এই এক্স চলের পাশে যেটা আছে সেটাই হলো মাঝখানে, কত আছে 3। এই মাঝখানে সহগটাকে বিশ্লেষণ করবে। তাহলে মাঝখানে সহগটাকে আমরা বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি? দেখো, মধ্য সহগ বিশ্লেষণের একটা প্যাটার্ন আছে। প্রতিটা অঙ্ক একই প্যাটার্নে নামবে। একটা অঙ্ক যদি মধ্য সহগ বিশ্লেষণ আমরা শিখে নিই, প্রতিটা অঙ্ক একইভাবেই নামবে, তার বাইরে কিন্তু যাবে না। যেটাকে একটা ধাঁচ বলা হয়, যেটাকে একটা ধাঁচ, সেই ধাঁচেই নামবে, তার বাইরে কখনোই যাবে না। তাহলে অঙ্কগুলো করবার সময় মনে রাখতে হবে, সর্বপ্রথম যেটা কাজ, দেখো আমি একটা ট্রাকচার, ধাঁচ বা যেটা ট্রাকচার, এই ট্রাকচারের উপরে সমস্ত অঙ্কগুলো একইভাবে নামবে, এক ট্রাকচার করা থাকবে, সেই ট্রাকচারে পরপর বসিয়ে বসিয়ে চলে যেতে হবে। তাহলে বিশ্লেষণ করার আগে দেখো, প্রথম ধাপ যেটা আমি করছি, প্রতিটা অঙ্কের এইভাবে ট্রাকচারটা তোমরা তৈরি করবে। দেখো, প্রথমের কাজ হলো বিশ্লেষণ করার আগে, দেখো কিভাবে বিশ্লেষণ করব সেটা আমি আগে বলছি না, আগে আমি প্রথমে ট্রাকচারটা করছি। ট্রাকচারটা করছি আমরা। ট্রাকচার কিভাবে করব, দেখো প্রথমে যা আছে সেটাই লিখে দেব। 2x² আছে, দেখো 2x² লিখে দিলাম, কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস। এখানে 3x, এটা মানে 3 ইন্টু এক্স আছে। এখানে মনে রাখতে হবে বিশ্লেষণ করব কাকে, মাঝখানে সহগটাকে বিশ্লেষণ করব। মাঝখানে সহগ কত আছে, 3 আছে, এই 3টাকে বিশ্লেষণ করব। এই 3টাকে আমি গ্যাপ রেখে দেবো, 3-এর জায়গাটা কি রাখবো, গ্যাপ। দেখো একটু ফাঁকা করে গ্যাপ রাখবো, যেন এই জায়গাতে দুটো সংখ্যা আমি লিখতে পারি। তারপরে 3 গণিত এক্স আছে, দেখো 3-এর জায়গায় কি রেখেছি আমরা, ফাঁকা রেখে দিলাম, এক্স ছিল এক্স রেখে দিলাম, কি ছিল মাইনাস, মাইনাস দিলাম, 14 আছে 14 লিখে দিলাম। দেখো, প্রথম প্রাথমিক স্ট্রাকচারটা আমার তৈরি করে, প্রতিটা মিডিল টার্ম বা মধ্য সহগ যেটা বিশ্লেষণ বলছি তার স্ট্রাকচারটা প্রতিটা অঙ্কের এরমভাবেই করবো, প্রতিটা অঙ্ক এইভাবেই স্ট্রাকচারটা তৈরি করবো প্রথম। এবার দ্বিতীয় ধাপ, এবার এটাকে আমরা বিশ্লেষণ করব কিভাবে। এই বিশ্লেষণ করার সময় প্রথমে লক্ষ্য করবে x² আছে, তাই না, আর লাস্টে আছে কত, x0। এটা কি x² সহগ, আর এটা x0 সহগ। প্রথম কাজ হলো এই x² সহগ আর x0 সহগটাকে গুণ করবে। তাহলে x² সহগ কত, 2, x0 সহগ কত, 14। এই দুটোকে যদি আমরা গুণ করি কত হয়, 28। এবার গুণফল পেয়ে গেলাম। এই যে x² এবং x0 এর সহগটাকে গুণ করার পর যেটাকে পাবো, সেইটাকে আমরা এমন দুটো সংখ্যাতে ভাঙবো, সেই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে, যোগ করলেও হতে পারে বা বিয়োগ করলেও এই মাঝখানে সহগটাকে মিলবে। এবং
যে দুটো সংখ্যাতে ভাগ করব, এই যে দুটো সংখ্যা দিয়ে মিলাবো এই মাঝখানে সংখ্যাটাকে, সেই সংখ্যা দুটোকে আবার গুণ করলে কিন্তু এটাকে এই 28 আবার ফিরে যাবে। তো কথাটার মধ্যে আশা করি মনে হয় ক্লিয়ার হলো না তোমাদের। তুমি এটাকে লক্ষ্য করি, যেটাকে পাবো সেটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে অনেকটা ক্লিয়ার। তো এটা 2 দিয়ে 14 2 28, 2 দিয়ে 7 2 14। তাহলে 28কে আমরা কীভাবে লিখতে পারি আগে সেটা দেখতে হবে। দেখো, যারা এই অঙ্কটা কি প্রাথমিক অবস্থায় শিখতে একটু মনে হবে যেন এটা কী দিয়ে বুঝাবো, কিন্তু যখনই শেখাতে তোমাকে সেই সময় কিন্তু এরকম বিশ্লেষণও করতে হবে না। উৎপাদক বিশ্লেষণ না করে তুমি এটা কিন্তু আমি মুখে মুখে করতে পারবো, কিন্তু তোমাদের কি শেখাতে হবে। দেখো কি এখানে কি আছে, 28কে আমরা 28 গণিত 1 হিসেবে করলেও কিন্তু 28 হয়। 28কে এইভাবে আমরা লিখতে পারি। দেখো, এটা দুটো সংখ্যা পেয়েছি, 28 আর 1। 28 আর 1কে 28-এর সাথে 1 যোগ করো বা বিয়োগ করো, যাই করো না কেন, কোনো মতেই কিন্তু 3 মিলবে না, তাই না? দেখো, 28-এর সাথে 1 যোগ করলে 29 হয়ে যাচ্ছে, আবার 28 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 27 হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু 28-এর সাথে 1 গুণ করলে কিন্তু 28 আসছে, কিন্তু এই সহগটা মিলছে না। সেহেতু আমরা এই জোড়টাকে আমরা নিতে পারবো না। আমরা আবার কি করতে পারি, 2-এর সাথে 2 গণিত 14 করতে পারি, তাও দেখো 28 আছে, এটাকেও দুটো সংখ্যা হিসেবে ভাঙতে পারছি। 14-এর সাথে 2 যোগ করো বা বিয়োগ করো, যাই করো না কেন, দেখো 3 মিলবে না। সাথে 14-এর সাথে 2 যোগ করে 16 হচ্ছে, আবার 14 থেকে 2 যদি বিয়োগ করি 12 হচ্ছে, দেখো 3 আসছে না, তাহলে এই জোড়টা আমি নিতে পারবো না। এবার 2-এর সাথে এটাকে নাও, 2 দুগে কত 4, গণিত 7 করো, 4 7 কত হচ্ছে 28। এবার লক্ষ্য করো, 7-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 11, আসছে না। কিন্তু 7-এর সাথে 4, 7 বিয়োগ 4 করো, দেখো 3 চলে আসছে। তাহলে আমরা এই সংখ্যা দুটোকে আমরা নিতে পারি। দেখো কি বলেছিলাম, যে দুটো, যেটাকে কি এক্স স্কোয়ার এবং এক্স জিরো সহগটাকে গুণ করে যেটা পাবো, সেটাকে আমরা এমন দুটি সংখ্যাতে ভাঙবো, সেই দুটি সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানে সহগটা মিলবে। দেখো, যোগ করলে অথবা বিয়োগ করলে যোগ করে মিলতে পারতো, আবার বিয়োগ করে মিলতে পারতো। দেখো, এটা কি বিয়োগ করলে, দেখো যোগ করলে কিন্তু মিলছে না। 7 আর 4 যদি যোগ করে দিই, 7 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে 11, তাহলে যোগটা আমরা নিতে পারছি না। 7 যোগ 4 সমান 11, কিন্তু 7 বিয়োগ 4 করলে কি 3 পুজে যাচ্ছে, তাহলে বিয়োগটা নিতে পারছি। এবার লক্ষ্য করতে হবে, যে দুটো সংখ্যা নিলাম সেই দুটো সংখ্যাকে গুণ করলে আবার এক্স জিরো এবং এক্স স্কোয়ারকে গুণ করে যেটা পেয়েছি সেটা যাচ্ছে কিনা। 4 7 28, তাহলে দেখো, তাহলে আমরা এইটা নিতে পারি। কিন্তু আমরা যদি 6 বিয়োগ 3 সমান 3 তো বুঝে, 6 সাথে 3 বিয়োগ করলাম, 5 থেকে 2 বিয়োগ করলাম, তাও কিন্তু এই সহগটা বুঝবে। কিন্তু 6 সাথে 3 বিয়োগ করার পর 3 পর্যন্ত, কিন্তু 6 সাথে 3 গুণ করো, 3 গণিত 6 18, এখানে কিন্তু 28 আসছে না, তাহলে এই জোড়টা আমরা নিতে পারছি না। এগুলো কি মুখে মুখে করতে গিয়ে দেখো, আমরা কেউ সহগ বোঝানোর জন্য যে কোনো দুটো সংখ্যা নিলাম, দেখলাম যে দুটো সংখ্যার বিয়োগফল, হ্যাঁ এখানে 3 এসছে, আমরা লিখে দিলাম, তাই না? কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে এক্স টু এক্স এক্স স্কোয়ার এবং এক্স জিরোর সাথে গুণ করে যেতে হবে, সেটা তো মিলবে না। তাহলে সেই সমস্ত জোর কিন্তু কখনো আমরা নিতে পারবো না। কোন সংখ্যা থেকে নিতে পারবো, এক্স স্কোয়ার এবং এক্স জিরোকে গুণ করে আমরা যেটা পাবো, যে গুণফলটাকে পাবো, সেই গুণফলটাকে বিশ্লেষণ করে কিন্তু মাঝখানের সংখ্যাটাকে আমাকে, মাঝখানের সহগটাকে বোঝাতে হবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কত, 7 বিয়োগ 4। দেখো, 7-এর মধ্যে 4 বাদ দিলে 3 হয়। দেখো, এই লাইনটার এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো, এটা 2x স্কোয়ার ছিল, 2x স্কোয়ার, মাইনাস ছিল, মাইনাস 3x। দেখো, 7-এর মধ্যে 4 বাদ দিলে কত 3, এ দেখো x আছে 3x, মাইনাস আছে মাইনাস, 14 আছে 14, দুটোর মান কিন্তু এক। এবার দেখো, সহজে বুঝতে পারছি এক্সটা এই দুটো সংখ্যার সাথে গুণ হিসেবে আছে। তাহলে কি করবে, x এর সাথে 7কে একবার গুণ করব, x এর সাথে কাকে গুণ করব, 2কে একবার গুণ করব। প্রথমে যা আছে তাই রেখে দাও, 2x স্কোয়ার, তাহলে 7কে গুণ 4কে গুণ, তাহলে এখানে কি আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7-এর সাথে x গুণ করলে কত হবে 7x। এবার কি আছে এখানে, এটার সাথে কত 4 গুণ হবে, এবার মাইনাসে মাইনাসে কি প্লাস, 4-এর সাথে x গুণ করলে এখানে যা পড়ে আছে তাই লিখে দাও। এই জায়গাটায়, এই লাইনটাই মনে রাখবে, অঙ্কে 2 নম্বর লাইনে ম্যাজিক লুকিয়ে আছে।
যারা জানো না কিংবা যারা জানো তারা তো কোনো ব্যাপার না, তারা তো বেশ ভালো শিখে গিয়েছো, কিন্তু যারা জানো না তারা এই লাইনটা মনে রাখবে। এই লাইনটাতে তুমি অঙ্কটা ভুল কি ঠিক হয়েছে সেটা সব সময় কিন্তু লক্ষ্য বুঝতে পারবে। মনে রাখবে এই লাইনটা, দেখো অঙ্ক টুকেছি, তারপর একটা লাইন করছি, তুমি টোটাল 3 নম্বর লাইনে ধরতে পারো অঙ্ক টুকা থেকে, কিংবা যেখান থেকে করছি 2 নম্বর 3 নম্বর লাইনে ধরো, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের এখানে কিন্তু ম্যাজিক আছে এই অঙ্কের একটা। এই অঙ্কটা এই লাইনে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা তুমি আগে ঠিক করেছো, আগের লাইনটা ঠিক না ভুল হয়েছে, তুমি এইখানে ধরতে পারবে। এই লাইনটাতে যখন আমার ভাঙা হয়ে যাবে, ভাঙার পরে আমি যে লাইনটা পাচ্ছি, দেখো এখানে একটা লাইন পেয়ে গেছি, এই লাইনটায় তুমি কিভাবে ম্যাজিক লুকিয়ে আছে এখানে লক্ষ্য করবে। হয় সবগুলো প্লাস হবে, হয় এখানে দেখো কি আছে, এখানে সব, এখানে দেখো দুটো মাইনাস আছে দুটো প্লাস আছে, লক্ষ্য করবে হয় সব প্লাস হবে আর না হয় দুটো প্লাস দুটো মাইনাস হবে। যদি কখনো লক্ষ্য করো যে 3টে মাইনাস হয়ে গেছে আর একটা প্লাস, দেখো এখানে 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যার আগে কিন্তু চিহ্ন আছে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে এখানে প্লাস এখানে মাইনাস, দেখো এখানে 4টে আমি চিহ্ন লিখেছি, তার মানে কি 4টে সংখ্যা মানে 4টে চিহ্ন অবশ্যই পাবো আমরা। এই 4টে চিহ্নর জায়গায় যদি কোনো সময় লক্ষ্য করো যে এখানে 3টে মাইনাস হয়েছে একটা প্লাস হয়েছে, কিংবা এরকম হতে পারে 3টে প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে, তার মানে জানবে অঙ্কটা ভাঙা আমার ঠিক হয়নি, কিংবা গুণ করার সময় প্লাসে মাইনাসে আমার কোনো জায়গায় ভুল হয়ে গেছে। হয় সবগুলো প্লাস হবে, হয় সবগুলো প্লাস তবেও কারেক্ট হবে, তার মানে জানবে যে অঙ্কটা ঠিকভাবে নামছে আমার, না হয় দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে, তাও জানবে আমার অঙ্কটা ঠিকভাবে নামছে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো 3টে প্লাস আছে একটা মাইনাস, এই লাইনটাই উপরে না, এই লাইনটাতে লক্ষ্য যদি করো যে দুটো প্লাস, এই 3টে প্লাস একটা মাইনাস, 3টে প্লাস হচ্ছে একটা মাইনাস, তার মানে জানবে প্লাসে মাইনাসে কোনো জায়গায় ভুল হয়েছে। কিংবা এরকমও হতে পারে 3টে মাইনাস একটা প্লাস, তাও জানবে যে আমার হচ্ছে অঙ্কটা ভাঙা, কোনো জায়গায় আমার ভুল হয়েছে, কিংবা গুণ করার সময় প্লাস মাইনাসে ভুল হয়েছে। এখানে লক্ষ্য করে এখানে দুটো প্লাস এসছে দুটো মাইনাস এসছে, তার মানে অঙ্কটা আমার ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? হয় সবগুলো প্লাস হবে, সব এখানে এই লাইনটা সবগুলো প্লাস হতে পারে, অথবা দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে, দেখো এখানে দুটো প্লাস হবে আর দুটো প্লাস আছে এবং দুটো মাইনাস আছে, তার মানে এখানে অঙ্কটা ঠিক আছে। কিন্তু 3টে প্লাস একটা মাইনাস হতে পারে, কিংবা 3টে মাইনাস একটা প্লাস হওয়া মানে আমার অঙ্কটা কী হবে, ভুল হবে। এই লাইনটাতে তুমি ধরতে পারবে যে অঙ্কটা তোমার ঠিক নামছে না ভুল নামছে। এবার দেখো স্ট্রাকচার হয়ে গেল, এবার এটাকে দুটো সংখ্যাতে ভেঙে নেবে। দেখো এখান থেকে এত দূর, এটাকে যদি দুটো হিসেবে এখান থেকে এত দূর দাঁড়াচ্ছে, দুটো সংখ্যার হিসেবে যদি ভাঙি, দেখো 2x² - 7x, এই একটা অংশ দাঁড়াচ্ছে, দুটো অংশ, এই একটা অংশ দাঁড়াচ্ছে, আর বাকি যেটা পড়ে থাকছে সেই একটা অংশ। এটা মনে মনে কি ভেঙে নেব আমরা। প্রথম অংশ যেটাকে ভাঙলাম সেইটাকে থেকে আমরা একটা কমন নেব, যদি কমন যায় তবে সেটা সংখ্যাও যেতে পারে চলও যেতে পারে, আবার সংখ্যা চল দুটোই যেতে পারে, সংখ্যাও যাবে, শুধুমাত্র সংখ্যা যেতে পারে, শুধু চল যেতে পারে, সংখ্যা চল সবই, চল তো অবশ্যই যাবে। মনে রাখবে এই সমস্ত মধ্যসহগ বিশ্লেষণের ক্ষেত্রে এই জায়গাটায় তোমার সহগ কমন না যেতে পারে, কিন্তু চল অবশ্যই কমন যাবে। এখানে যেটা করব চল কমন যাবেই, মনে রাখবে এই 3 নম্বর 1 2 3 4 নম্বর লাইনে তোমার যদি সহগ কমন নাও যায়, চল অবশ্যই এই কমন যাবে। তুমি লক্ষ্য করে এই দুটো অংশে যদি ভাঙে, দেখো এইখান থেকে একটা অংশ পেয়েছি, এই অংশটার সাথে তোমার 7 নাই, এখন আমি এটাকে আমি দেখো ঢেকে দিলাম, এটার সাথে আমার কোনো সাথ নেই, তাহলে এই দুটোর মধ্যে দেখো কি কমন যাচ্ছে, সহগ তো কমন যাচ্ছেই না, কারণ এখানে 2 আছে আর এখানে 7 আছে, দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সহগ কমন যাচ্ছে না, মানে কি চল কমন যাবে। দেখো এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে 2 ছিল 2 পড়ে আছে, এখানে দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকছে, কিছু না মাইনাস, দেখো মাইনাস একটা এক্স ছিল একটা এক্স নিয়ে নিয়েছি, পড়ে আছে শুধু 7, পেলাম কমন নিয়ে। এবার এটা দেখো, এবার এটার সাথে 7 নেই, এবার এটার সাথে ভালো করে লক্ষ্য করো, যেটা কমন নিলাম এটার মান আর এটার মান কিন্তু একই আছে, দেখো 2x² 7x, সেটা আবার দেখে নেবে যে তুমি যে কারেক্টভাবে কমন নিতে পেরেছো কিনা। এবার লক্ষ্য করব কমন নিয়ে আমি যে প্রথম অংশে যেটা আমি কমন নিয়ে পেলাম সেটাকে একটু গ্যাপ রেখে, দেখো একটা সংখ্যা লেখার মতো গ্যাপ রেখে সেটাই লিখে দিবে,
একটা সংখ্যা লেখার মতো আমি গ্যাপ রেখেছি, দিয়ে লিখে দিচ্ছি। এবার কাজ কি, দেখো এই অংশটার এটার সাথে এটা গুণ করে তো এই অংশটা বুঝিয়েছে, দেখো এই অংশটা আর এই অংশটার মান। এবার এই দেখো সেকেন্ড অংশ, এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেটা সংখ্যা চল হতে পারে, শুধু চল হতে পারে, কিংবা সংখ্যা চল উভয়ই হতে পারে। শুধু চল দিয়ে গুণ করতে হতে পারে, কিংবা শুধু সংখ্যা সহগ দিয়ে গুণ করতেও হতে পারে, কিংবা চল এবং সহগ দুটো দিয়ে গুণ করে হতে পারে। এমন কিছু দিয়ে গুণ করব যেন এই গুণফলের মান আর এর মানটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো সমান করার সময় এটা মনে রাখবে, দেখো কি কি মিলছে। এখানে দেখো চলে কত এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে দেখ চলটা তো পুজেই আছে, তাই না, একই আছে। কিন্তু এখানে 2 আছে, এখানে আছে 4। এই 2কে কত দিয়ে গুণ করলে 4 পুজবে, 4/2 সমান 2 দিয়ে গুণ করি। এখানে কি 2 দিয়ে যদি গুণ করি, দেখো এটা 2 2 4 এক্স এক্স, কিছু না, এখানে এইখানে যে চিহ্নটা থাকবে এখানে সেই চিহ্নটাই বসিয়ে দিবে। দেখো এবার এই মানটা, এই যে এই মানটা আর এই মানটা একই হয়ে গেল। কীভাবে এক হলো, দেখো 2 2 কত 4 এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 7 2 কত 14। দেখো এটা একটা স্ট্রাকচার, মধ্যশক বিশ্লেষণ মানে স্ট্রাকচার মধ্যে শুধু তোমাকে হচ্ছে কি পুশ করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে আমার। এবার কাজ দেখো লক্ষ্য করে, এখানে 2x - 7, এখানে 2x - 7, তাহলে আমরা কমন নিতে পারি কত, 2x - 7টাকে কমন নিতে পারি দু জায়গা থেকে, কমন নিয়ে নিলাম। এবার কি পড়ে আছে, এখানে x পড়ে আছে, এখানে +2 পড়ে আছে, তাহলে x কি আছে এখানে প্লাস, কি আছে 2 লিখে দিলাম, ব্যাস অঙ্কটা হয়ে গেল। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ মানে কি একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে শুধু কি, দেখো এটা একটা স্ট্রাকচার তৈরি করলাম। এই লাইনটা মানে আমরা জানি যে এখানে কতগুলো প্লাস হবে, কতগুলো মাইনাস হবে। তারপর এখানে একটা স্ট্রাকচার তৈরি করে মানে এটাকে দুটো হিসেবে ভাগ করে নেব। দেখো একবারে সেম একটা স্ট্রাকচারের মতো, জানো ওখানে আমি সংখ্যাগুলো বা চলগুলোকে শুধুমাত্র পুশ করেছি। সমস্ত মধ্যসহগের বিশ্লেষণ একইভাবে নামবে, এর ব্যতিক্রম দাঁড়াবে না। সমস্ত মধ্যসহগ বিশ্লেষণ একই স্ট্রাকচার, এর ব্যতিক্রম এই অঙ্কগুলোর হবে না। কিন্তু মনে রাখতে হবে সহগগুলো কীভাবে যাচ্ছে সেগুলো মনে রাখতে হবে, তবেই কিন্তু এটা যে মধ্যসহগ বিশ্লেষণ তুমি ধরতে পারবে। তাহলে আশা করি মধ্যসহগ বিশ্লেষণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারছো। আশা করছি যারা সমস্ত কিছু বুঝতে পারছো না, আমরা এবার এই মধ্যসহগ বিশ্লেষণ সম্পর্কে আরও কিছু ভিডিও করব। তার ভিডিওগুলো, সমস্ত ভিডিও যদি দেখে আশা করি সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। দেখো মধ্যসহগ বিশ্লেষণ এখানে দেখো 2 প্লাস 2 মাইনাস, এমন হতে হবে 2 সবগুলো প্লাস আছে, এই দিয়েও আমরা ভিডিও করে দেখাবো। তাছাড়া কি মধ্যসহগ বিশ্লেষণ এইখানে যে অঙ্কটা আছে এইখানে আনতে গেলে এনেছি এখানে, তার আগেও অন্য কিছু থাকতে হবে, সেটাকে ভেঙে এখানে আনতে হতে পারে। সেই সমস্ত অঙ্কগুলো আমরা সামনের ভিডিও থেকে আমরা দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সঙ্গে থেকেও সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে।